এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন। মাননীয় সভাপতি, অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে আছেন। আমি আজকে এই শোক সভায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি। আমি খুবই একজন স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করি এবং সেই বিশ্বাস থেকে আমি কেন বেগম জিয়াকে শ্রদ্ধা করি সেটাই আমি বলতে চাই। টেলিস্টারের জন্ম এবং বেগম জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সময়টা খুব কাছাকাছি। আমি একজন ইয়াং সাংবাদিক হিসাবে তখন বেশ বলতে পারেন যে বিলিভিং ইন দি ভ্যালু অফ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, যে সরকারকে সবসময় একটা প্রশ্নের মধ্যে রাখবে, সরকারকে অ্যাকাউন্টেবল করবে, এবং সেই স্পিরিটে আমি তখনকার সাংবাদিকতা করেছি। এবং আমার সৌভাগ্য যে একাধিকবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং হার সেন্স অফ টলারেন্স, হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউজ, হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে, আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে। এবং পরবর্তীকালে ওনাকে আরো দেখেছি এবং সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। সর্বশেষে আমি যে ব্যাপারটাকে নিয়ে সত্যি সত্যি ওনাকে শ্রদ্ধা জানাতে চাই সেটা হচ্ছে যে উনি যখন ক্ষমতাচ্যুত ক্ষমতা থেকে সরে গেলেন এবং যখন ওই সরকার তার বিরুদ্ধে তাকে অপমান, তাকে নিষ্পেষণ, তাকে জেলে ঢোকানো এত কিছু করলো এবং সেখানে 2 বছর উনি ছিলেন, সলিটারি কনফাইনমেন্টে ছিলেন, উনি 4.5 বছর উনি হাউস অ্যারেস্ট ছিলেন, এবং সেখানে যেটা সবচেয়ে বেশি হৃদয় বিদারক সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি, এবং সেটার প্রমাণ আমরা শুনলাম একটু আগে। এবং এত কিছুর পরেও উনি যখন প্রথম বাণী দিলেন মুক্ত হয়ে 7ই অগস্ট উনি বিএনপির এক সভায় উনি ভাষণ দিলেন এবং সেখানে উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে, এটাও উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ, যেটা আমাদের রাজনীতিতে যদি আমরা এখন অন্তঃস্থ করতে পারি, আমাদের সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের একটা বিরাট অবদান থাকবে। এবং সেখানে আমি একটা বক্তব্য দিয়ে শেষ করতে চাই যে উনি বলছেন যে ভবিষ্যতে ভালোবাসা, শান্তি এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা। She said, I've been requested by the organizers to say a few words in English. One of her last message to the society, to the country, to the nation was that we need a future generation the society should be knowledge based. Now this is vital. আমি অন্তর থেকে বলতে চাই যে বাংলাদেশকে আমরা ভালোবাসি, বাংলাদেশকে আমরা অন্তর থেকে ভালোবাসি। আমরা দেশপ্রেম, স্বাধীনতা, গণতন্ত্র সবকিছুই আমাদের জন্য মূল্যবান, কিন্তু ভবিষ্যৎ হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজের উপর নির্ভরশীল। We have to learn, we have to be knowledge based, we have to compete with the world with knowledge, with competence, with skill. Otherwise Bangladesh will not develop. So আমি সবার কাছে মন থেকে এবং আগামী নেতৃত্বকে বলবো, নেতৃবৃন্দকে বলবো যে এই যে খালেদা জিয়ার যে শেষ বাণী জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। The future of Bangladesh depends on a knowledge-based society. You have seen how the world has changed with artificial intelligence in the last 10 to 15 years. So much is transforming,
and it is based on knowledge, on skill, on competence, and that is where we have to go for the future of Bangladesh. Thank you.